একটার পর একটা গজব এমন ভাবে আসবে, তসবির সুতা ছিঁড়ে গেলে দানাগুলা টপ টপ করে একটার উপরে তিনটা পড়ে, ঠিক গজব এইভাবে আসবে। A to Z বাংলা, follow the rules of Islam. তিরমিজি শরীফের কিয়ামতের আলামত, পূর্ব লক্ষণ, লম্বা একটা হাদিস। হাদিসের শেষ হলো ও আয়াতিন তুতাবেউ কানিজামিন কোতিয়াত শেলকাতুহু ফাতাতাবা। মানুষ যখন এইভাবে বিশৃঙ্খল হয়ে যাবে, আমি আল্লাহ প্রাকৃতি পরিবেশ এটাকেও বিশৃঙ্খল করে দেব। একটার পর একটা গজব এমন ভাবে আসবে, তসবির সুতা ছিঁড়ে গেলে দানাগুলা টপ টপ করে একটার উপরে তিনটা পড়ে, ঠিক গজব এইভাবে আসবে। আসতেছে না? আরেকটা হলো দুনিয়ার বিভিন্ন এলাকায় জালিমেরা শাসক হবে। জালিমেরা শাসক হবে, তারা জনগণের কল্যাণ এটার দিকে চাবে না। সবাই চাবে নিজের আখের গুছাই। দেশে টাকা রাখার জায়গা নাই, বিদেশে পাঠাই, সেখানে জমা করি। হয়তো বাংলাদেশে নাই, আমি বললাম নাকি? হ্যাঁ, তাহলে এটা শুধু বাংলাদেশ। আপনাদের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুনিয়ার প্রত্যেকটা দেশ ব্যতিক্রম কিছু বাদ দিয়ে দেখা যায় মুসলমান দেশগুলোতে অরাজকতা কাফের মুশরিকের দেশের চাইতে বেশি। বেশি বলেছি কোথায়? বেশি বলেছি। দেখা যায় কাফের মুশরিকের চাইতেও 2 নম্বরিতে মুসলমান পরিচয় যাদের, তারা অনেক বেশি এগিয়ে। কোরআনে 3 রকমের মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন। একটা সূরা আছে সূরায়ে মুমিনুন, কাদাফলাহাল মুমিনুন। আরেকটা সূরা আছে সূরায়ে কাফিরুন, কুলিয়া আইয়ুহাল। আরেকটা সূরা আছে সূরায়ে মুনাফিকুন, ইজা জাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। অনেক সূরার মধ্যে 3টা সূরা, মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। মুমিনুন যারা আল্লাহ মানে, আল্লাহকে জানে, পরকাল বিশ্বাস করে। কাফিরুন যারা, তারা আল্লাহকে মানে না, তারা নাস্তিক, তারা অবিশ্বাসী, পরকাল আখেরাত এগুলো মানে না। আরেকটা আছে মুনাফিক, এরা ওদের সাথেও আছে এদের সাথেও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আওয়ানুম বাইনা যালিক। আল্লাহ কিভাবে পরিচয় দিয়েছে, এরা সবার সাথে আছে। সুবিধাবাদ জিন্দাবাদ, হাডুয়া রুটি যেখানে আমরা আছি সেখানে। বর্তমান কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, বিশ্বাস করেন? কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, তারা ডাইরেক্ট কাফের। মুশরিকের মধ্যেও মুনাফিক নাই, ইহুদি খ্রিস্টানের মধ্যেও মুনাফিক নাই, যত মুনাফিক সব মুসলমানের মধ্যে। দেখুন, এই যে মুনাফিক, আজকে দুনিয়ার দিকে তাকান, বিশ্ব পরিবেশ পরিস্থিতি, ক্লাইমেট, জলবায়ু, আবহাওয়া, এগুলোর দিকে একটু খেয়াল করেন। আমরা যেমন এলোমেলো হয়ে গেছি, আমরা বুনো ওল, আল্লাহর গজব বাগাতে তুল আমাদের উপরে এসে এইভাবে চাপছে। এখন একটা জিনিস পরিধানযোগ্য, হয় মানুষকে আল্লাহর পথে আসতে হবে, তাইলে বাঁচার উপায় আছে। আর যদি আল্লাহর পথে না আসে, এইভাবে চলে, তাহলে ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন। আগের ওয়ালাদেরকে যেভাবে ধ্বংস করেছি, তোমাদেরকেও ঠিক হয় ধ্বংস নয় সংশোধন। তবে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন সংশোধনের আশা খুব একটা থাকবে না, কারণ ধ্বংস হইতে হবে তো। আর ধ্বংস হইতে হবে বলেই মানুষ বিশৃঙ্খল, বেনামাজি, বেরোজগারি, ফাসেক, ফুজ্জার, সুদ, ঘুষ, জুয়া, নেশা, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, এগুলা পাইকারি হয়ে যাবে। হয় নাই বোধহয়? হয় নাই বোধহয়? নেশার প্রতি জিরো টলারেন্স, জিরো টলারেন্স। সরিষার তেল দিয়ে ভূত তাড়ানো হয়, সরিষারে যদি ভূতে ধরে, এইবার আপনি তাড়াবেন কি দিয়ে? ঠিক আমাদের শাসনযন্ত্রের এই অবস্থা।